সুপ্রিম নির্দেশ, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারাদের নানা পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অন্যরকম পরামর্শ সুকান্ত মজুমদারের। পাল্টা কটাক্ষ তৃণমূলের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে যোগ্যদের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, আপনারা এতটুকু মাথা নত করবেন না। এতজনের চাকরি গেছে, যার মধ্যে অধিকাংশ তারা নির্দোষ। তাদের অভিশাপ এবং তাদের অভিযোগ এখন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এর লোকজনদের উপরে। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। এবং সোমবার দিনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত এই চাকরিহারা তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, সেটার দিকে তাকিয়ে থাকুন। और ये इशू मेरे हार्ट के बहुत करीब है, क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था, स्कूल सर्विस कमीशन। मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर स्कूल में नौकरी करती है, पढ़ाती है। बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा थी। मेरा एक सजेशन सरकार से है कि आप ये जो योग्य व्यक्ति है, जब एसएससी में बैठेंगे, इन्होंने इतने साल पढ़ाया, 16 से 25 साल तक पढ़ाया, हर साल के लिए एसएससी के रूल में परिवर्तन करिए। हर साल के लिए उनको मार्क्स देनी चाहिए, क्योंकि एक्सपीरियंस का मार्क्स हर रिक्रूटमेंट में होता है। मेरा सजेशन एज ए टीचर, मैं ये देना चाहता हूं सरकार को कि आप नियम में परिवर्तन करिए। इन सारे टीचरों को जो योग्य थे, जो टेंटेड है, जिन्होंने पैसा देके नौकरी मिला, उनके लिए नहीं, जो एग्जाम में बैठेंगे योग्य टीचर है, उनको रिलीफ मार्क देने की व्यवस्था की जाए। নতুন করে যে পরীক্ষা দেওয়ার যে এই বিষয়, এটা কেন নতুন করে পরীক্ষা দেওয়া বা কাউকে একটু নম্বর বাড়িয়ে দেওয়া, যে বিষয়টা বলছেন যে তাকে 5 নম্বর বা 10 নম্বর একটু এক্সট্রা দিয়ে একটা সিস্টেম করে অর্ডার করে নোটিফিকেশন করে যে 2016 সালের যদি ক্যান্ডিডেট হয় তাকে 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তখনই আবার আইনি জটিলতা হবে। প্যানেলটা বাঁচানোর একটাই রাস্তা আছে। এসএসসি পর্ষদ, রাজ্য সরকার বসে ঠিক করুক, তারা প্যানেল লিস্ট করুক কোনটা যোগ্য কোনটা কারা অযোগ্য, করে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করুক এবং সেই ডেটা ফেলে দিক যে আমরা এই যোগ্য অযোগ্য পেয়েছি, এর বাইরে আর কেউ নেই। শুধু এইটুকু বলার অপেক্ষা, এইটুকু বললে পুরো যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারা বেঁচে যাবে। একটা জিনিসকে তছনছ করার সময় এই বিজেপি, এই সিপিএম, এরা যন্ত্রী, এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সমস্ত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই তিনি তার বার্তা দেবেন। যারা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করেছে, সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের রাজ্যগুলোয় কি হয়েছে, তাদের পরীক্ষাগুলোয় কি হয়েছে। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। শিক্ষাকর্মীদের চাকরি বাতিলে জেলায় জেলায় স্কুলে সমস্যা। কোথাও পরীক্ষার খাতা দিচ্ছে প্রধান শিক্ষক, কোথাও আবার পরীক্ষাই বন্ধ। স্কুলে পরীক্ষা চলছে, খাতা দিচ্ছেন প্রধান শিক্ষক। এ ছবি হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের। সুপ্রিম কোর্টের রায়ে আচমকা শিক্ষকের অভাব দেখা দিয়েছে। পরীক্ষার খাতা দেখার মতো কেউ নেই, তাই প্রধান শিক্ষকই পরীক্ষার খাতা দিলেন। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল।
শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে এই স্কুলের 15 জনের চাকরি গেছে। এর জেরে এমনই অবস্থা যে পরীক্ষার খাতা দিতে হলো প্রধান শিক্ষককে। এতগুলো রুম, এতগুলো বাচ্চা, মোট 28টা রুমে পরীক্ষা হচ্ছে, আর আমরা অলরেডি 15 জনকে হারিয়েছি। খুব অসুবিধা হচ্ছে। এরকম রুম আছে যেখানে একজন মাস্টারমশাই দুটো রুম পাশাপাশি দেখছেন। জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘোষপাড়া জুনিয়র স্কুল। কয়েকদিন আগে এই স্কুলের একমাত্র শিক্ষক মারা যান। তারপর স্কুল সামলাচ্ছিলেন এক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের রায়ে তাঁরও চাকরি গেছে, ফলে তালা খোলারও কেউ নেই। এই পরিস্থিতির কথা জেলা পরিদর্শকের কানে যায়। তখন তিনি এক শিক্ষককে পাঠান স্কুলের তালা খুলতে। রতনবাবু মারা যাওয়ার পরে আমাকে বলা হয়েছে মানে টেম্পোরারি আপনি স্কুলটা একটু দেখুন। তারপরে আমি এসে অমলদাকেও পেলাম না। বছর 2 আগে এরকমই ছবি দেখা গিয়েছিল। সেবার অন্য একটি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে শিক্ষাকর্মীদের চাকরি যায়। এর জেরে বাঁকুড়ার একটি স্কুলে ঘন্টা বাজানোর কেউ ছিলেন না, শিক্ষকদেরই ঘন্টা বাজাতে হয়। পরীক্ষা চলছে কিন্তু গার্ড দেওয়ার কেউ নেই। এই পরিস্থিতি উত্তর 24 পরগনার 2 স্কুলে, একটি সন্দেশখালীর ছোট সেহারা হাই স্কুল। এখানকার 11 জন শিক্ষকের মধ্যে 4 শিক্ষকের চাকরি গেছে। একই ছবি বাদুড়িয়া এলএমএস হাই স্কুলের। এখানেও পরীক্ষার হলে নজরদারি নেই। সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 7 শিক্ষকের চাকরি গেছে। 33 জন শিক্ষক, এর মধ্যে 13 জনের চাকরি বাতিল। এর জেরে পরীক্ষা বন্ধ মুর্শিদাবাদের পঞ্চগ্রাম আইএসএ হাই স্কুলে। ওনারা আজকে কেউ আসেননি, ওটা স্কুল ফাঁকা, সেই পরীক্ষাটা স্থগিত করতে বাধ্য হয়েছি। হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে ফার্স্ট সেমিস্টার রিভ্যালুয়েশনটা দিতে পারবো। মুর্শিদাবাদের সুতির বহুতালী উচ্চ বিদ্যালয়, এখানে পড়ুয়া 3700, শিক্ষক 15, চাকরি খুইয়েছেন 11 জন। এই তালিকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও আছেন। স্কুলে এখন পরীক্ষা চলছে, তাই চাকরি হারিয়েও শুক্রবার স্কুলে উপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ছোট ছোট ছেলে মেয়েগুলো আবার মানে একটা পরীক্ষা দিতে এসছে, এই মুহূর্তে সে পরীক্ষা হবে না বলে বাড়ি পাঠিয়ে দেওয়াটা কেমন মনে হয়? এতগুলো স্টুডেন্টের কথা ভেবে আমরা এত কিছু ঘটে যাওয়ার পরে আমরা পরীক্ষাটা কাল থেকে চালাচ্ছি, মানবিক দিক থেকে বিচার করে আর কি। একই ছবি হুগলির খানাকুলে। এখানকার গুজরাট জুনিয়র হাই স্কুলে একজনই স্থায়ী শিক্ষক, তাঁরই চাকরি গেছে। কিন্তু যাতে পরীক্ষা হয় তাই চাকরি হারিয়েও তিনি স্কুলে হাজির। নিউজ 18 বাংলা।